ঘোমটাখানা না নিজেই খুলবে না আমাকে খুলে দিতে হবে? এতই যদি লজ্জা, আগে অমন করে তাকিয়েছিলে কেন? বাবা আমাকে দেখতে গিয়ে একটা সোনার চাবুক যৌতুক দিয়ে বলেছিলেন এই বাড়িতে নাকি একটা বেয়ারা গাধা আছে। আমি খাবো না, তুমি খাবে না। তুমি খাবে না। শান্ত হও তুমি। তুমি যেটা ওষুধ মনে করে খাচ্ছ সেটা ওষুধ নয়, বিষ। বেরিয়ে এসো। না যাবো। কেন? মারবে আমাকে। মারবো কেন? বেরিয়ে এসো। ঠিক বলছে। হ্যাঁ ঠিক, এসো। এসো, বসো এখানে, বসো। ভয় কিসের? তোমায় মারবো বললে কেন? তোমায় সবাই মারে। ছোট রাজ আমার। ছোট রাজ? সে আবার কি? দেখি ছোট ভাইকে জানো না? আমার ছোট ভাই নিবালন চন্দ্র নাকি ভয় করে। কিন্তু সে তোমাকে মারে কেন? আমি কি পাগল? লেখাপড়া শিখিনি, ইচ্ছে শিখিনি, লোকে না লোকে আমাকে দাদা বলে। তোমার বাবা এসব শুনে কিছু বলেন না? বাবা কিছু জানেই না। আর তোমার মা? আমি যখন খুব ছোট ছোট না, আমার মা। তাহলে এখন যিনি রানীমা রয়েছেন তোমার সৎমা। ওরা তোমায় ভালোবাসে না? পাখি টাকা হ্যাঁ, তোমায় কেউ ভালোবাসে না? বাঁচে তো। দাইমা ভালোবাসে, কেষ্টরা ভালোবাসে, আর আর কি? আগে না তোমার মতো এমন ভালো করে কেউ আমার সঙ্গে কথাই বলেনি। তুমি আমায় ভালোবাসতে? হ্যাঁ, কিন্তু একটা শর্ত। আমার সব কথা তুমি শুনবে তো? কি হলো? না ও বাচ্চা গেলে না যদি ছোট দাদা তোমার চাবুক মারে। কি বললি? চাবুক মারবে? এখানে মেয়েছে, এখানে মেয়েছে, যেখানে খুশি সেখানে তোমাকে মেরেছে, কেউ কিছু বলেনি? না। তুমি না গাই মারছে ভালো হাত বোঝাও। আজ থেকে তোমাকে আর কেউ কোনোদিন মারবে না, কেউ মারবে না। প্রথমবার মেয়েকে নিবারণ গাঙ্গুলি চেয়েছিল, হাত ছাড়া। তাই না ছোট রাজ, যে মেয়ে হাত চালায় সে গলা পাগলা বউ হয়ে রাজবাড়িতে পাকা পোক্ত করতে যাবে। গলদ হয়ে গেছে হুজুর। আমি কি বিধবা একাদেশ করবো? কেন অস্থির হচ্ছে ছোট রাজা? যেদিন রাজবাড়িতে গবা পাগলার ফুলসজ্জা হবে সেদিন এখানে তোমার বাসনেরও ব্যবস্থা পাকা করা হয়। জানিস, ভেবেছিলাম ছেলেকে রাজা করব, অথচ তিনি নেশা করে রংমহলে রাত কাটাচ্ছেন। হাজারো পুরুষ মানুষ তো। কি খবর মিনাদি? হ্যাঁ, আমার খবর কি ভাই, খবর তো একটাই, বাড়িতে নতুন বউ আসছে। রাজবাড়িতে অনেকেই আসবে আবার অনেকেই যাবে, বুঝলে মিনাদি। তবে হ্যাঁ, এই নিবারণ গাঙ্গুলি চিরকাল থাকবে। ঠিক থাকবে তো? খবর নিয়ে জেনেছি মেয়ের নাকি হাতও কথা বলে, পুরুষ বলেও ছেড়ে কথা কয় না। পুরুষ বলতে তো গবা পাগলা, জানো তো। আমার আবার হাত কথা বলে না, চাবুক কথা বলে। যাই বলো, আমার কিন্তু তোমার জন্য মায়া হচ্ছে রানীমা। তুই চুপ কর, তোকে আর আদিক্ষেতা করতে হবে না। কেন রানীমা? কেন রানীমা? ওই কোথাকার একটা কে করালি কোবরে আর তার ওই একটা গেও মেয়ে, গা শুদ্ধ জ্বলে যায় আমার।
সব দাঁড়িয়ে রইলে কেন? বরণ করো, বরণ করো। এখনো তোমরা দাঁড়িয়ে রয়েছ, বরণ করো, বরণ করো। গোবর, মুখে কোনো কথা নেই কেন? আমার বউ পেয়েছো। কোথায় আল্লাহ যে আটকানা পেয়ে গলা খুলে গান গাইবে, তা নয় খালি ফেলে ফেলিয়ে তাকিয়ে আসো। গান না হয় না গাইবে, নাচবে তো। কি জানি বাবা, বউ হয়তো কানে কি মন্ত্র দিয়েছে। বাহ, আমাদের গবা পাগলা খাসা বউ বাগিয়েছে তো। যাব বাবা, আমি কি বাঘ যে আমাকে দেখে সবাই পালালো? ঠিক তাই, একেবারে বাদরের গলায় মুক্তোর মালা। কথার এমন খোঁচা দিলি যে বউ একবারে লজ্জাবতী লতা। ঠিক বলেছ মিনাদি, অমন করে চোখ মেলে দেখবার পর এ লজ্জা আর খাটবে না। ঘোমটাখানা তুমিই খুলে দাও। ছাড়ো, ঘুম থেকে আর বাঁচি নে। ঘোমটাখানা নিজেই খুলবে না আমাকে খুলে দিতে হবে? এতই যদি লজ্জা, আগে অমন করে তাকিয়েছিলে কেন? কেন অমন করে তাকিয়েছিলাম তাই জানতে চান? বাবা আমাকে দেখতে গিয়ে একটা সোনার চাবুক যৌতুক দিয়ে বলেছিলেন এই বাড়িতে নাকি একটা বেয়ারা গাধা আছে। সেই গাধাটাকে দেখবার জন্য আমি অমন করে তাকিয়েছিলাম। এত বড় আস্পর্ধা! নিবারণকে গাধা বলেছে? হ্যাঁ, আর সেটা বলেছে সবার সামনে। নিবারণ, নিবারণ, অত তাড়াতাড়ি কিচ্ছু করতে যাসনি, একটু দাঁড়া। মা, আমার এত ধৈর্য নেই। বাবা আর কদিন আছে, এখন এই দিয়েই সবকিছু হাতের মুঠোয় নিতে হবে। এই, অত গর্তেমি করিস নে, আমার কথা শোন। মৃণালিনী, ওই গবার বউকে একটু কড়া নজরে রাখ। আচ্ছা? মালাটা খেয়ে ফেলো না যেন গোপাদা, আজকে ফুলসজ্জা। তোমার মহল পছন্দ হয়েছে বৌদি? আমার ভীষণ ঘুম পেয়েছে। তোমরা শুতে যাবে না ভাই? কি করে যাই বলো? তোমরা দুটিতে একটু কথাবার্তা বলো, তবে তো মধুরেনের সমাপয়ে খাও। কথা অনেক হয়ে গেছে। হয়েছে? ও বাবা, কি কথা? কি কথা বলেছে তুমি? আমিও বলছি, ও বলেছে। বৌদি বোধহয় বিয়ে রাত্রে আমাদের গবাকান্ত ভাইটির বুদ্ধিতে পাক খাইয়ে দিয়েছিল। আমায় ক্ষমা করো ঠাকুরজি, আমি ভীষণ ক্লান্ত। তোমরা সবাই এখন এসো। এখন থেকে বোধহয় নিজের অধিকারটা খাটাতে শুরু করলে। অধিকারটা যখন স্বীকার করেই নিচ্ছ, তখন কি সেটা খাটাবার দরকার আছে ঠাকুরজি? চল চল এখান থেকে। ঝকমারি করেছিলাম ফুলসজ্জের ঘরে ঢুকে।
ঘুম পেয়েছে? আমার ওষুধ। ওষুধ? ওষুধ কি হবে? বলে রোজ ঘুম পাওয়ার জন্য কেতোটা কালো কালো বুঝে যায় না আমার। কিন্তু ঘুমের জন্য ওষুধ খাবে কেন? আমাকে তুমি ওষুধ দেবে না? তুমি রোজ ওষুধ খেয়ে ঘুমো? না, ওষুধ খেয়ে তোমাকে ঘুমোতে হবে না। আমাকে তুমি ওষুধ দেবে না? না, ওষুধ খেয়ে তোমাকে ঘুমোতে হবে না। আমি ওষুধ খাবো না, আমি খেতে দেবো না। আমি ওষুধ খাবো। শোনো, ওষুধ খেয়ে ঘুমোতে হয় না, ওষুধ খেতে আমি দেবো না। ওষুধ লাগলে আমি ঘুম আসছে না। শোনো, তুমি ওরকম করছো কেন? ওষুধ তোমাকে আমি খেতে দেবো না। ওষুধ আমি খাবো না, তুমি খাবে না। ওষুধ ওষুধ তুমি খাবে না। শোনো, আমি খাবো না, আমি খাবো। কিছুতেই আমি তোমাকে আফিনকে ঘুমোতে দেবো না। শান্ত হও তুমি। তুমি যেটা ওষুধ মনে করে খাচ্ছ সেটা ওষুধ নয়, বিষ। দেখো আমার দিকে। তুমি আমাকে কথা দিয়েছো, আমার সব কথা তুমি শুনবে। আমাকে তুমি ভালোবাসো না? আমার কষ্ট হচ্ছে, আমাকে ওষুধটা দাও না। কেন ওষুধ খাবে তুমি? আমি ঘুমাবো। আমি তোমাকে ঘুম পাড়াবো। ধার করা ঘুম আমি তোমাকে আর ঘুমাতে দেবো না। এসো, আমি ঘুম পাড়াবো। এসো, বসো এখানে, বসো। তাকাও আমার দিকে। বলো, কেন আমার স্বামীকে লোকে পাগল বলবে? বলো, কেন আমার স্বামীকে লোকে পাগল বলবে? আমার জন্য তোমাকে মানুষের মতো মানুষ হতে হবে। আমাকে বোঝার চেষ্টা করো। তুমি শো, দেখো ঠিক ঘুম আসবে। শো তুমি। জানো, আমারও তো মা নেই। ছোটবেলায় না আমার বাবা আমাকে গান গেয়ে ঘুম পাড়াতো। তুমি যেমন ওষুধ ছাড়া ঘুমোতে পারো না, আমিও তেমনি গান ছাড়া ঘুমোতে পারতাম না। আজ যদি তোমার চোখে ঘুম না আসে, চিরদিনের মতন আমার চোখ থেকেও ঘুম চলে যায়। তুমি ঘুমোবার চেষ্টা করো, ঠিক ঘুম আসবে। আমি হাত তুলে দিচ্ছি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।